অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা 2.2 এর 10 নম্বর অঙ্ক থেকে সমাধান করব। এখানে দেখো 10 নম্বর অঙ্কে কি বলছে, বার্ষিক শতকরা 8.50 টাকা চক্রবৃদ্ধি মুনাফায় 10,000 টাকার 2 বছরের সমৃদ্ধি মূলধন ও চক্রবৃদ্ধি মুনাফা নির্ণয় করো। তোমাদের বইয়ে হয়তো চক্রবৃদ্ধি মূলধন ও চক্রবৃদ্ধি মুনাফা নির্ণয় করতে বলছে। তাইলে এখানে দেখো চক্রবৃদ্ধি মূলধন, এখানে সমৃদ্ধি মূলের জায়গায় তোমরা চক্রবৃদ্ধি মূলধন লিখতে পারো বা সমৃদ্ধি মূল্য লিখতে পারো। যেহেতু বইয়ে চক্রবৃদ্ধি মূলধন দিছে সেহেতু তোমরা চক্রবৃদ্ধি মূলধনই লিখবা এখানে। তাহলে এখানে দেখো সি সমান, এটা আমরা সূত্রটা জানি, সি সমান পি ইন্টু, অর্থাৎ পি গুণ 1 যোগ আর টু দি পাওয়ার এন। তাহলে পি এর মান কত, এখানে চক্রবৃদ্ধি 10,000 টাকার বলছে, তাহলে পি এর মান হচ্ছে 10,000। তারপর মুনাফার হার আর সমান কত বলছে, 8.50। যেহেতু এখানে পার্সেন্ট দেওয়া নেই, কিন্তু মুনাফার হার যেহেতু আমাদের পার্সেন্ট দিতে হবে, তাহলে 100 ভাগের 8.50। সময় n সমান 2 বছর। তাহলে আমরা সূত্রের মধ্যে, এই যে সূত্র আছে এই সূত্রের মধ্যে মানগুলা বসাবো। তাহলে পি এর মান হচ্ছে 10,000 গুণ 1, তো সূত্রেরটা আছে, এটার মান হচ্ছে, আর এর মান হচ্ছে 100 ভাগের 8.50, এটার পাওয়ার হচ্ছে 2। এখন 100 লসাগু নিলাম, 100 সাথে লসাগু নিলে 100 সাথে 1 গুণ করলে 100 যোগ 8.50, এটা 100 দিয়ে 100 কে ভাগ দিলে 1, এটার সাথে 1 গুণ করলে 8.5। 10,000 গুণ 100 যোগ 8.5 হলে 108.50, তাহলে 100 ভাগের 108.50। তাহলে এটার উপর কোন সংখ্যার উপর পাওয়ার যত, সেই সংখ্যাটা ততবার গুণ হয় এখানে, তাই আমরা এই দুইবার, যেহেতু এটার উপর 2 আছে সেহেতু দুইবার গুণ করছি। তাহলে 100 সাথে 100 গুণ করলে হয় 10,000, 10,000 দিয়ে 10,000 কে ভাগ দিলে হয়, এটা যেহেতু উপরের সংখ্যা, এই দুইটা নিচের সংখ্যা, তাহলে 10,000 দিয়ে 10,000 কে ভাগ দিলে হয় 1। তাহলে 1 এর সাথে এইগুলো গুণ করলে ওই সংখ্যাটাই হবে। তাইলে 1.8 108.50 গুণ 108.50, এই দুইটা গুণ করলে হয় 11,772। তাহলে চক্রবৃদ্ধি মূলধন বা সমৃদ্ধি মূল কত আসছে, এত টাকা, 11,772 টাকা। তাহলে আমাদের এখানে চক্রবৃদ্ধি মুনাফাটা বের করতে বলতেছে। তাহলে এটা থেকে যদি আমি চক্রবৃদ্ধি মুনাফা থেকে যদি আসলটা বাদ দিই, আর কি থাকবে এখানে, মুনাফাটা থাকবে, ঠিক আছে। তাহলে এই যে এটা থেকে এটা বিয়োগ দিলে এই 1772.25 টাকা, এটা হচ্ছে চক্রবৃদ্ধি মুনাফা। আশা করি অঙ্কটা তোমরা বুঝতে পারছো। 11 নম্বর দেখো, কোন শহরে বর্তমান জনসংখ্যা 64 লক্ষ, শহরটির জনসংখ্যা বৃদ্ধির হার প্রতি হাজারে 25 জন, প্রতি হাজারে মানে 1000 জনে, তা এখানে 25 জন বৃদ্ধি পায়। 2 বছর পর ওই শহরের জনসংখ্যা কত হবে। তাইলে এটাও সেম, এই সূত্র দিয়ে, চক্রবৃদ্ধি মূলধনের যে সূত্রটা আছে সেই সূত্র দিয়ে করতে হবে। তাইলে এখানে আসল মানে জনসংখ্যা, মোট জনসংখ্যা, সেটা আসল ধরতে হবে আর কি। তাহলে জনসংখ্যা পি সমান 64 লক্ষ, জনসংখ্যা বৃদ্ধির হার হচ্ছে 1000 জনের মধ্যে 1000 জনের 25 জন করে বৃদ্ধি পায়, এবং সেটার সাথে 100% গুণ করতে হবে, কেন হার বলছে সেই জন্য। তাহলে 2.50%। সময় n সমান 2 বছর। তাহলে পি এর জায়গায় পি এর মান বসাইলাম, 1 হচ্ছে সূত্রের, তাহলে আর এর মান হচ্ছে 100/2.5, এটার 2 বছর যেহেতু বলছে সেটার পাওয়ার 2। এখানে 100 যদি লসাগু নিই, 100 সাথে 1 গুণ করলে 100 যোগ 100 সাথে 100 ভাগ দিলে 1, 1 এর সাথে 2.5 গুণ করলে 2.5, তাহলে এটার সাথে 100 সাথে 2.5 যোগ করলে হয় 102.5 হোল টু দি পাওয়ার 2। এর আগের অঙ্কের মতো এটার উপর পাওয়ার যেহেতু 2, এটা 2 বার গুণ করছি, এবং তাইলে এখানে এটা একবার গুণ, এটা একবার গুণ, তাহলে 100 সাথে 100 গুণ করলে 10,000, 10,000 দিয়ে 64 লক্ষকে ভাগ দিলে হয় 640। তাহলে উপরে আছে এখানে 102.5, এখানে 102.5, এই দুইটা গুণ করলে এটার সাথে হয় কত, 67,24,000। তাহলে ওই শহরের জনসংখ্যা কত ছিল, 67,24,000 জন। এখন আসো 12 নম্বর অঙ্কে, এক ব্যক্তি একটি ঋণদান সংস্থা থেকে বার্ষিক 8% চক্রবৃদ্ধি মুনাফায় 5,000 টাকা ঋণ নিলেন। প্রতি বছর শেষে তিনি 2,000 টাকা করে
পরিশোধ করেন, দ্বিতীয় কিস্তিতে তার আর কত টাকা ঋণ থাকবে। তাহলে সমৃদ্ধি মূল বা চক্রবৃদ্ধি মুনাফার সূত্র অনুসারে আমরা লিখতে পারি C সমান P ইন্টু 1 যোগ R টু দি পাওয়ার n হলে 8% মুনাফায় 1 বছরের সমৃদ্ধি মূল। তাহলে এখানে P এর মান হচ্ছে 5000, 1 হচ্ছে সূত্রের যেটা আছে সেটা, R এর মান হচ্ছে যেহেতু 8% বলছে 100/8, আর সময় হচ্ছে 1 বছর। তাহলে 8 এটাকে যদি 4 দিয়ে ভাগ দিই তাহলে 25, 4 25 100, এটাকে 4 দিয়ে ভাগ দিলে হয় 2। তাহলে 25 রসাগু নিলে 25 এর সাথে 1 গুণ করলে হয় 25, আর 25 দিয়ে 25 কে ভাগ দিলে 1, 1 এর সাথে 2 গুণ করলে 2। তাহলে 25 ভাগে 27, তাহলে 25 দিয়ে 5000 কে ভাগ দিলে হয় কত? 200, 200 এর সাথে 27 গুণ করলে হয় 5400। তাহলে এখন 1 বছর পরে 2000 টাকা যখন ঋণ নিয়ে দিবে, তাহলে এখানে 5400 টাকা আছে, তাহলে 5400 টাকা থেকে আমি যদি 2000 টাকা ঋণ দিয়ে ফেলি, তাহলে আর কত টাকা থাকবে? 3400 টাকা। তাহলে 3400 টাকার উপর আবার 1 বছরের সমৃদ্ধি মূল বা চক্রবৃদ্ধি মূলধন সেটা বের করতে হবে। তাহলে সেটা বের করলে ঠিক একই নিয়ম, 1 যোগ 8% মুনাফায় 1 যোগ R এর মান হচ্ছে 100/8। এখানে একটা কোন সংখ্যার উপর পাওয়ার 1 দেওয়া যে কথা, না দেওয়া একই কথা, সেজন্য আমি এখানে দিই নাই, তোমরা চাইলে দিতে পারো। তাইলে এখানে 100 কে যদি 4 দিয়ে ভাগ দিই 25, আর 8 কে যদি 4 দিয়ে ভাগ দিই 2, তাহলে একইভাবে 25/27 এটা আসে, আর 3400। তাহলে 3400 কে 25 দ্বারা ভাগ দিলে 134, 134 এর সাথে 27 গুণ করলে হয় 3672। তাহলে দ্বিতীয় কিস্তির পর আবার কত চক্রবৃদ্ধি মূলধন থেকে কত টাকা আমি চক্রবৃদ্ধি মূলধন বের করছি, সেখান থেকে 2000 টাকা পরিশোধ করলে আর 1672 টাকা। তাহলে দ্বিতীয় কিস্তির পর আর ঋণ থাকবে কত? 1672 টাকা। আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পারছো। এর পরবর্তীতে পরবর্তী ভিডিওতে আমরা সৃজনশীল প্রশ্নের অ্যান্সার গুলো করব। আর তোমরা যদি অঙ্কগুলো না বুঝে থাকো অবশ্যই কমেন্ট করবে এবং পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে।